অংশ পাও না সে মোতাবেক বন্টন করা আবশ্যক। তাই আমরা আমাদের কাজের দ্বারা জমি সংক্রান্ত বিধি নিষেধ মেনে সঠিক সিদ্ধান্ত প্রদান করে মানুষের কল্যাণে কাজ করি, এটাই প্রত্যাশা আমাদের। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ। এবারে আমাদের মাঝে বক্তব্য রাখবেন সেক্রেটারি অবসরপ্রাপ্ত সার্জেন্ট জনাব মোহাম্মদ মোজাম্মেল হক মিয়া। তাকে আসার জন্য মঞ্চে আসার জন্য আহ্বান জানাচ্ছি। উপস্থিত সভাপতি সাহেব, আমার প্রধান প্রশিক্ষক এরশাদ স্যার, আর আমার সহকর্মী সকল শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আমি সভাপতি জরুন স্যারের কথাকে একাত্মতা প্রকাশ করে আমি বলছি যে যার হাতে থাকবে গনিয়া স্কেল সে মেপে দিতে পারবে দুনিয়া, সকল স্কেলের আওতায় যত থাক। তো আমি আসলে সংক্ষিপ্ত বক্তব্যের মধ্যে আর বেশি কিছু বাড়াবো না। তো আমার একটাই উদ্দেশ্য ছিল যে এই চাটমোহরে ডিজিটাল সার্ভে একটা প্রতিষ্ঠান নাই, যার পরিপ্রেক্ষিতে আমার একটা অনেক দিনের স্বপ্ন ছিল আমি এই কাজটা আমি নিজেও শিখবো, পাশাপাশি চাটমোহর ডিজিটাল সার্ভে ল্যান্ডের সেই সৌভাগ্য দান করছেন আমাদের মাঝে আল্লাহ আব্দুল সালাম সরকার সভাপতিত্বে এই জিনিসটা আজকে উদ্বোধন হলো। ইনশাল্লাহ পরবর্তীতে আরো বেগবান হবে এই আশা আমি ব্যক্ত নিয়ে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। উত্তরোত্তর আর একটা ছোট্ট কথা, সেটা হচ্ছে আমাদের এই প্রতিষ্ঠানটা যাতে পরবর্তীতে আরো সুদৃঢ়ভাবে সামনে অগ্রসর হতে পারে, সেই জন্য আমাদের একান্ত ঐকান্তিক প্রচেষ্টার মাধ্যমে আমাদের এগিয়ে যেতে হবে এবং সবাইকে ইউনিটি ভাব নিয়ে থাকতে হবে। আজকে আমাকে সবার সম্মতিক্রমে আমাকে সেক্রেটারি করা হয়েছে। পরবর্তীতে এটা আমি অস্থায়ী সেক্রেটারি হিসেবে আমি নিজে নিজে ঘোষণা দিলাম। পরবর্তীতে নির্বাচিত হয়ে সে যার যার পদে আসিত হবে। আর যেটি হচ্ছে যে আমাদের মুরব্বীরা যারা গুরুজন আছেন তাদের দোয়া আমরা সবসময় আশা করি যে আমাদের এই প্রতিষ্ঠানটা আরো উপরে যাওয়ার জন্য যাতে কোনো জায়গায় না হয় সেটা ধন্যবাদ প্রিয় সহকর্মীবৃন্দ। এবার আমাকে বক্তব্য দেওয়ার জন্য সুযোগ দেয় অত্র আমাদের উপস্থাপক কমিটিকে ধন্যবাদ জানাচ্ছি। শুরুতেই মহান সৃষ্টিকর্তার কাছে ধন্যবাদ যে আমাকে এতটুকু অনার বা সম্মান পাওয়ার যোগ্যতা দান করেছেন, আলহামদুলিল্লাহ। আমি এখন চাটমোহর ডিজিটাল ল্যান্ড সার্ভে অ্যাসোসিয়েশন CUDLS এর একজন পদাধিকার বলে আমি একজন সহকারী সেক্রেটারি। তবে আমি মোজাম্মেল ভাইয়ের সাথে একটা ঘোষণা করি, কারণ এই পদ আজীবন থাকবে না। যার যার মেধার যোগ্যতাকে কাজে লাগিয়ে এবং সকলের সম্মতিক্রমে নির্বাচিত হয়ে পরবর্তীতে সবাইকে স্ব স্থানে তাদের নিজের জায়গা অর্জন করে নিতে হবে। আমাদেরকে যে শিক্ষা প্রদান করা হয়েছে এটা একটা বেকারত্বের অভিশাপ থেকে বাঁচার জন্য। বেকারত্ব একটা সামাজিক অভিশাপ হয়ে দাঁড়ায় যখন মানুষ শিক্ষা কার্যালয় গণ্ডি পেরিয়ে যখন সে বাস্তব জীবনে যায়। ভাগ্যক্রমে কেউ সরকারি চাকরি পায়, কেউ বেসরকারি। কিন্তু যদিও কেউ সরকারি বেসরকারি চাকরি করে তার একটা লিমিটেশন আছে, টাইম 55 বছর বা বছর। অনেকেই তারপরে কিন্তু একটা অসহায়ত্ব বোধ করে। তা আমরা যে শিক্ষা অর্জন করেছি, ইকরা সার্ভে ট্রেনিং ইনস্টিটিউট আমাদের যে সুযোগটা করে দিয়েছেন মাত্র 2100 টাকার মধ্যে, আমাদের 5100 টাকার প্যাকেজ ছিল। ধন্যবাদ ইকরা সার্ভে ট্রেনিং ইনস্টিটিউট এরশাদ স্যারকে যে আমাদেরকে এই সুযোগটা করে দিয়ে আমাদের কাজ করার জন্য বলা হয়েছে। আমরা